সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে ছোলা রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। রমজানের ইফতারিতে আমাদের সবারই কিন্তু পছন্দের একটি খাবার ছোলা। তো ছোলাটা আমি সেহরি করার পরপরই পানিতে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। এখন এটা আমি সিদ্ধ করে নিব, তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন এই যে দেখেন 3 থেকে 4টা সিটি দিয়ে নিলেই কিন্তু ছোলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, প্রেসার কুকার থেকে নামিয়ে আবার পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। দেখেন কি পরিমাণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ছোলাগুলো। ছোলাটা এখন রান্না করব। রান্না করার জন্য চুলার উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে এখন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরপরই এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। আপনারা পেঁয়াজ পেস্টের জায়গায় পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন। পেঁয়াজ পেস্ট দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা। এখন মশলাটা একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখন একটু দিয়ে দিব আমি এখানে আদা পেস্ট আর দিয়ে দিব রসুন পেস্ট। মশলাটা কিন্তু এখন ভালোভাবে আমার কষিয়ে নিতে হবে। সব পেস্ট করা মশলা আমি দিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি পানি, নাহলে মশলাটা আবার কিন্তু পুড়ে যেতে পারে। ফার্স্টে আমি দিয়ে দিব এখানে লবণ। আর রমজানের সময় লবণ বুঝে দেওয়াটা অনেক কঠিন, তারপরে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া। এই যে মরিচের গুঁড়াটাও কিন্তু দিয়ে দিয়েছি, খুব বেশি দিই নাই, কমই দিয়েছি। আজকে কিন্তু ছোলার পরিমাণটা বেশি। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে এক্সট্রা পানি দিয়ে দিচ্ছি। আদা রসুনের জন্য কোনো কাঁচা গন্ধ না থাকে, তার জন্য মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই যে দেখেন মশলাটা কি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেলগুলো উপরে চলে আসছে, তার মানে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে। এখন আমি সিদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিয়েছি। ছোলাটা দেওয়ার পরে এখন ছোলাগুলো মশলাটার সঙ্গে ভালোভাবে এই যে একটু কষিয়ে নিব। পানি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু ছোলাটা সিদ্ধ করা আছে। জাস্ট মশলার সঙ্গে 5-6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখানে সামান্য একটু পানি দিয়ে দিব, মশলাটার সঙ্গে যেন ছোলাটা আরও সুন্দরভাবে রান্নাটা হয়। খুব বেশি পানি দিই নাই, সামান্য একটু পানি দিয়েছি। এই পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ছোলাটা রান্না হবে। এই যে এখন কিন্তু দেখেন একদমই কোনো পানি নাই, মশলাটা যে যা ছিল সব ছোলার গায়ে গায়ে লেগে গিয়েছে। আর ছোলা রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু ছোলা রান্না অনেক বেশি মজা হয়। এই যে এখন অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিয়েছি। তো আজকের এই ছোলা রান্নার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। ভালো লাগলে লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।